আপনি এখন যা শুনতে চলেছেন তা কোনো গল্প নয়, কোনো নাটক নয়, এটি নিছক এক নির্মম বাস্তবতা। এটি সেই সব মানুষের গল্প যাদের কথা আমরা কখনোই ভাবি না, অথচ যাদের শ্রম ছাড়া আমাদের প্রতিদিনের জীবন থেমে যেত। আমরা প্রতিদিন গাড়িতে তেল দিই, রান্নার চুলায় গ্যাস জ্বালাই, আরও কত যন্ত্র আর প্রযুক্তি চলছে এই শক্তির উপর ভর করে। কিন্তু এই তেল, এই গ্যাস, এই জ্বালানি কোথা থেকে আসে? কে তুলে আনে সেগুলো পৃথিবীর বুক চিরে? সেসব মানুষ কারা যারা দিনের পর দিন, রাতের পর রাত কাজ করেন দুর্গম খনি অঞ্চলে, যেখানে প্রতিটি মুহূর্তে ঝুঁকি, অজানা বিস্ফোরণের আতঙ্ক আর চোখের সামনে সহকর্মীর মৃত্যু যেন একটি সাধারণ ঘটনা। এই ভিডিওতে আমরা জানব সেই সব নীরব নায়কদের কথা যারা নিজেদের জীবনকে বাজি রেখে পৃথিবীর নিচ থেকে তুলে আনেন জ্বালানি, যাদের ঘাম, কষ্ট আর অদেখা ত্যাগের উপর দাঁড়িয়ে আছে আমাদের আধুনিক সভ্যতা। আসুন এবার আমরা শুধু তেল নয়, জেনে নিই সেই তেলের পিছনে থাকা মানুষদের গল্প। আসুন জানি তাদের জীবন, যাদের শ্রম আমরা দেখি না কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করি। তেল খনি বলতে আমরা বুঝি বড় বড় লোহার রিগ, যেটা মাটির অনেক গভীরে ছিদ্র করে তেল তোলে। এই খনি দু ধরনের হয়, একটি মাটির উপরে, আরেকটি সাগরের মধ্যে। তেল খুঁজে বের করা, তেল তোলা, পাইপে ভরা, এই সব কাজ এক একটা শ্রমিকের ঘামে গড়ে ওঠে। মেশিন চলতে থাকে 24 ঘন্টা আর মানুষ কাজ করে টানা ঘন্টার পর ঘন্টা। প্রতিদিন সকালে খুব ভোরে ঘুম থেকে উঠতে হয়, তারপর হেলমেট, জুতা, সুরক্ষার পোশাক পরে শুরু হয় কাজ। 12 থেকে 14 ঘন্টা একটানা কাজ চলে। একটা ভুল করলে হাত পুড়ে যেতে পারে, জীবনও হারাতে হতে পারে, কিন্তু কেউ ক্লান্তি দেখায় না, কারণ এই কাজ না করলে সংসার চলবে না। তেলের খনিতে কাজ করা মানে প্রতিদিন মৃত্যুর মুখে যাওয়া। বড় বড় বিস্ফোরণ ঘটে, বিষাক্ত গ্যাস লিক হয়, অনেক সময় আগুনও ধরে যায়। 2010 সালে আমেরিকার গালফ অফ মেক্সিকোতে একটি খনিতে ভয়াবহ বিস্ফোরণ হয়, মারা যায় 11 জন শ্রমিক। এই দুর্ঘটনায় কোটি কোটি টাকার ক্ষতি হয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হয় যে পরিবারগুলো প্রিয়জন হারিয়েছে তাদের জন্য। তবুও মানুষ কাজ করে, কারণ বাড়িতে সন্তান অপেক্ষা করে, মা বাবা অপেক্ষা করে। তেলের খনির পাশে শ্রমিকেরা খুব ছোট ছোট ঘরে থাকে, কখনো মরুভূমির মাঝে গরমে, কখনো সাগরের মধ্যে ছোট ক্যাবিনে। 4-5 জন মিলে এক ঘরে ঘুমায়। কাজ ছাড়া কোনো বিনোদন নেই, পরিবার নেই, তারা শুধু কাজ করে, খায় আর ঘুমায়, যেন এক যন্ত্রে পরিণত হয়েছে। অনেকে ভাবেন তেলের খনিতে কাজ করে মানুষ লাখ লাখ টাকা কামায়। হ্যাঁ, কেউ কেউ ভালো টাকা বেতন পায়, এই সমস্ত কাজে বেতন একটু বেশি হয়ে থাকে, কিন্তু অনেকেই আবার প্রতারিত হয়। কোনো কোনো জায়গায় পাসপোর্ট রেখে দেয় কোম্পানি, দেশে ফিরতেও দেয় না। মধ্যপ্রাচ্যে যেমন কাতার, সৌদি আরব, সেখানকার শ্রমিকের খুব কষ্ট, গরমের মধ্যে থেকে কঠিন কাজ করতে হয়। নরওয়েতে খনি আছে বরফে ঢাকা, সেখানে ঠান্ডায় জমে যায়, তবু মানুষ কাজ করে। নাইজেরিয়ায় সন্ত্রাসীদের ভয়ে শ্রমিকদের গার্ড দিয়ে কাজ করতে হয়। রাশিয়াতে খনি আছে বরফের তুন্দ্রায়, সেখানে কয়েক মাস সূর্য ওঠে না, কিন্তু সব জায়গায় শ্রমিকদের কষ্টের রং এক, ঘাম, চোখের জল আর নীরব ত্যাগ। আজকের ভিডিও দেখে যদি আপনার মনে এই মানুষদের জন্য একটু শ্রদ্ধা আসে, তাহলে আমাদের কাজ সফল। এই শ্রমিকরা আমাদের জন্য তেল আনেন, গ্যাস আনেন, সভ্যতাকে বাঁচিয়ে রাখেন। তাদের জীবন আলোহীন, কিন্তু আমাদের জীবনকে তারা আলোকিত করেন। তাদের জন্য একটি শুভকামনা দিন। যেখানেই থাকুন, এই নায়কদের যেন আমরা কখনোই না ভুলি।